হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আমার ভালোবাসার মানুষ। সবাই কেমন আছো? অবশ্যই সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে কিন্তু অলওয়েজ দেখতে পারছো, আমি কিন্তু কোথাও বের হচ্ছি রেডি হয়ে। আর ফাইনালি আমি কিন্তু দেখতে পারছো একটা কেক শপে চলে আসছি। আর এখানে আসছি বেসিক্যালি যার জন্য, সে কিন্তু আজকে জানে না, হোটেল সারপ্রাইজ। যাই হোক, চলো বন্ধুরা, কেন আসছি আজকে আর কেনই বা বাহিরে বের হয়েছি। সো সারপ্রাইজ তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাথে থাকবা। আর সাথে আছে কিন্তু আমার মাম্মাম উইথ তাহার পাপা। যাই হোক বন্ধুরা, চলো এখন কেক শপ থেকে ছোট্ট একটা কেক নেব, এবং এটা হচ্ছে একটা সারপ্রাইজ। আর অলরেডি সে কিন্তু আমার সাথেই আছে, কিন্তু সে বুঝতে পারতেছে না যে কেন এরকম হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করে কিন্তু বাসায় চলে আসছি, আলহামদুলিল্লাহ। সো একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব যে কেন এবার গেলাম আজকে বাহিরে, আর কি বা সারপ্রাইজ ছিল। সো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো, আর বেশি বেশি শেয়ার করে লাইক করতে পারো। সো ফাইনালি বন্ধুরা, আমি এখন রেডি হব, আমি শাড়ি পরতে চাইছি। সো দেখি যে শাড়িটা পরি কিনা। আর কেকটা আনছি, যার চলো জন্য ভিডিওটা আনছি দেখতে সেই থাকো। কিন্তু জানে না যে আজকে কি সেলিব্রেশনের জন্য নিয়ে আসে। আজকে হচ্ছে আমার হাজবেন্ডের পুরো বার্থডে সারপ্রাইজ, কিন্তু সে কিন্তু জানে না আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ। তাকে কিন্তু আমি না বলে কিন্তু আমি কিচ্ছু করতে পারি নাই। কিন্তু এই যে মানুষটা বসে আছে, আর এই যে আমার প্রিন্সেস, আমি কিচ্ছু করতে পারি না। আমার অনেক আশা ছিল অনেক কিছু করার, কিন্তু আমি করতে পারি নাই। সে রাগান্বিত হয়ে যায়, কিন্তু সে জানে না যে আমি কেন করতে যাইতেছি। হয়তো বা সে ভাবছিল যে আমি ইয়ার্কি করতেছি তার সাথে, কিন্তু আজকে হচ্ছে তার বার্থডে। আর আমি এটা কিন্তু বলি নাই। আমার অনেক ইচ্ছে ছিল ফুল টুল করার, আমি শাড়ি পরবো, কিন্তু পরতে পারি নাই। যাই হোক, নেক্সট টাইম। আর আজকে কিন্তু এটা হচ্ছে সারপ্রাইজ তার জন্য। তো কেমন হয়েছে বলো? আজকে নভেম্বরের 3 তারিখ, সেই জানে না যে তার আজকে বার্থডে। আর এত বছর পরে আমি এই যে আজকে তার জন্য এই যে, আর কেকটা তোমাদের দেখা, আর তার জন্য এই যে ছোট্ট একটা আমার তরফ থেকে যে সারপ্রাইজটা, আমার মাম্মাম কিন্তু অলরেডি যে খাইতেছে। মাম্মাম তুমি খাচ্ছ? পাপাকে খাইয়ে দিবা না, সরো, পাপার সামনে নিয়ে যাও, পাপার সামনে নিয়ে যাও, ছাড়ো। সো ফাইনালি বন্ধুরা, এই যে বাবা মেয়ে কিন্তু অলরেডি কেক কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর পাপাকে সে কি সারপ্রাইজ, তার পাপাই তাকে সারপ্রাইজ দিয়েছে, যে বইগুলো গিফট করেছে। সো তোমাদের সাথে শেয়ার করলাম এতটুকুই। জাস্ট আজকে আমার শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, দেন তোমাদের ভাইয়া বুঝতেই পারলো না আমার কোনো কিছু। আর আমার তরফ থেকে তার এই ছোট্ট গিফট। কি খুশি হইছ? খুশি হইছ না? হ্যাপি বার্থডে টু ইউ, পাপা উইথ প্রিন্সেস। হ্যাপি বার্থডে বাবা। বলো, বাবাকে বলো হ্যাপি বার্থডে পাপা। বলো। খাওয়াই দাও না, লাও আন্টি খাওয়াই দাও। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই বলবা। সো আল্লাহ হাফেজ।